দেশে বর্তমান সংকটের জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করে সংকট উত্তরণে কয়েকটি রাজনৈতিক দলের মন জুগিয়ে চলার নীতি বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক নেতারা। তারা বলছেন, সরকার জনগণের আকাঙ্ক্ষার কথা না ভেবে কিছু দলের চাপে সিদ্ধান্ত বদল করেছে, যা বর্তমান সংকটের বড় কারণ। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় তারা এসব কথা বলেছেন। এবি পার্টি, আপ বাংলাদেশ এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, স্বল্প আস্থার সমাজে সংস্কার ও নির্বাচনী ঐক্যের রাজনৈতিক চ্যালেঞ্জ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে। বক্তারা বলেন, পুরনো পথে নতুন বন্দোবস্ত বাস্তবায়ন হয় না। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য থাকলেও দেশের প্রশ্নে রাষ্ট্র সংস্কারে রাজনীতির জন্য এক হয়ে কাজ করতে হবে। একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশের জন্য আমাদের সবাইকে ইকোসিস্টেম ঠিক করতে হবে, যে প্রত্যেক জায়গায় যে ডিসি থাকবে সে ইম্পার্শিয়াল হবে। আমাদের দলগুলো নিজেদের উপর আস্থা রাখেন না, ওইখানে আস্থাহীনতা আছে, স্বল্প আস্থা আছে। 16 বছরে যারা মানুষকে মানুষ মনে করে নাই, তাদেরকে প্রাসঙ্গিক করে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, তা তো হবে না, তো আমরা হতে দেবো না। আইনের শাসন না থাকা এবং বৈষম্যের অর্থনৈতিক ব্যবস্থার কারণে বাংলাদেশে সব শ্রেণীর মানুষের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছে বলে অভিযোগ ওঠে। এক ধরনের মানুষ আসলে লুটপাটটা করার জন্যই রাজনীতিটা করে, আরেক ধরনের মানুষ হয় পরিস্থিতি অনুযায়ী বাধ্য হয়ে এখানে আশ্রয় নেয়, কিংবা কেউ আসলে ওটার মাধ্যমেই এই পরিস্থিতির পরিবর্তন করতে পারবে এরকম বিশ্বাস থেকেও যায়। লড়াই করবার সময় শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, আর ভোগ করবার সময় শুধু রাজনৈতিক শক্তি এবং রাজনৈতিক দল। এই বন্দোবস্ত হয়ে বাংলাদেশের রাজনীতিকে পেছন দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। বক্তারা বলেন, কয়েকটি রাজনৈতিক দলের মন জুগিয়ে চলতে গিয়ে প্রধান উপদেষ্টা দেশকে অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিয়েছেন। নতুন রাজনৈতিক বন্দোবস্ত কোনো সমঝোতার মাধ্যমে হবে না। কোনো কামরায় বসে সবাইকে এক জায়গায় নিয়ে এসে আপনি একটা চুক্তি স্বাক্ষর করে এটা নতুন বন্দোবস্ত হয় না। এই অন্তর্বর্তীকালীন সরকার, তার কোনো প্রিন্সিপাল পজিশন নাই। বিএনপির চাপে উনি কিছুক্ষণ ডানে ঘুটেন, জামাতের চাপে তিনি কিছুক্ষণ বামে ছোটেন, এনসিপির চাপে উনি মাঝে মাঝে উপরের দিকেও উঠতে চেষ্টা করেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার না হলে দেশের কোনো পরিবর্তন হবে না বলে মনে করেন বক্তারা। আমাদের শহীদদের রক্ত, আহতদের রক্ত আপনাদেরকে কখনো মুক্তি দিবে না। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।